তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে এই স্ট্রাগলটা করতেই হবে। অনেক রাত হয়েছে, আমারও খুব ঘুম পেয়েছে। তুমিও না এই চিন্তা ভাবনাগুলো মাথা থেকে ছেড়ে একটু ঘুমানোর চেষ্টা করো। ভালোবাসার মানুষটাকে কি আমি এত কাছে পেয়েও কোনোদিনও পাবো না প্রভু? যতক্ষণ না গোড়াচাঁদের 7 জন্ম আগের সব স্মৃতি মনে পড়বে ততক্ষণ তুই তার ভালোবাসা জয় করতে পারবি না। ফুলমুরারি কাব্যের 4র্থ খণ্ডটা খুঁজে বার কর। তুমি আমার কথাগুলো এইভাবে অবাস্তব আর ভ্রম বলে উড়িয়ে দিলে তো জিজি। কিন্তু প্রভু যে আমাকে ইশারা দিয়েছেন, অতীত যাত্রা করে ফুলমুরারির সময় গিয়ে পৌঁছলেই তোমাকে আমি পূর্বজন্মের সব কথা মনে করাতে পারবো। তাই আমাকে সেই পথেই হাঁটতে হবে। কিন্তু তার জন্য আগে 3টে চাবি দরকার। আমি একাই 3টে চাবি খুঁজে আনবো। 3টে চাবি খুঁজে আমি তোমাকে দেখাবো। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে এই স্ট্রাগলটা করতেই হবে। রূপ না, রূপ ওমা, তুমি এখন এখানে? উনুনে হাত দেবে না। কিসের একটা শব্দ? আর সাপ নাকি? হ্যাঁ রূপ, ভয়ঙ্কর বিষধর সাপ। তুমি তুমি যদি উনুনে হাত দিতে তাহলে ও তোমাকে ছোবল মারতো আর তুমি। তুমি আমাকে বাঁচিয়ে নিলে। তোমাকে ভালোবাসি যে রূপ, তুমি চলে গেলে আমার কি হতো বলো তো? দাদা ভাই, এই দাদা ভাই, ওঠ। কি বলছিস? আরে ওঠ না। আমি কি রূপের স্বপ্ন দেখলাম? কি বলছিস? তুই স্বপ্ন দেখছিলিস? হ্যাঁ মানে না, কি বলছিস বল। বৌদি ভাই কোথায়? আরে অদ্বিতীয়া, মন্দিরটা দেখলি? আরে বাবা, মন্দিরে নেই দাদা ভাই, মন্দিরে নেই বলেই তো আমি ঘরে খুঁজতে এলাম। এসে দেখি তোদের ঘরের দরজাটা খোলা, ভেতরে আসলাম, কিন্তু ঘরেও তো নেই বৌদি ভাই। আরে বাবা, তাহলে হয়তো ছাদে গেছে বা বাথরুমে গেছে, কি হয়েছে? না দাদা ভাই, বৌদি ভাই কোথাও নেই। আমি সব জায়গায় খুঁজে তারপরে এখানে এসেছি। এত সকালে কোথায় যাবে? চল তো একবার গিয়ে দেখি, আয়। চল। সরি জিজি, তোমাদের কাউকে না বলেই আমাকে এইভাবে বেরিয়ে আসতে হলো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বাড়িতে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছো, টেনশন করছো। কিন্তু এছাড়া যে আমার আর অন্য কোনো উপায় ছিল না। আমাকে যে একাই 3টে চাবি খুঁজতে হবে। তোমাকে বলেও আমি বেরোতে পারতাম, কিন্তু তোমাকে বললে তুমি নিজেও আসতে না আর আমাকেও বেরোতে দিতে না।
কিন্তু আমাকে যে 3টে চাবি খুঁজে বার করতেই হবে। নবদ্বীপ বাস স্ট্যান্ড যাব। বসুন। একেবারে 3টে চাবি নিয়ে তবে আমি বাড়ি ফিরব। চাবিগুলো দেখলে তুমি নিশ্চয়ই আমার উপর ভরসা করবে। কাল রাত্রে আমি ইন্টারনেটের সবটা দেখে নিয়েছি। নবদ্বীপ থেকে ঝাউখালি যেতে হলে 2টো বাস পাল্টাতে হবে। নবদ্বীপ থেকে প্রথম শিমুলতলি, তারপরে ওখান থেকে আরেকটা বাসে ঝাউখালি। দুপুরের মধ্যে আশা করি আমি গ্রামে পৌঁছে যাব। অদ্বিতীয়া, বৌদি ভাই, অদ্বিতীয়া, বৌদি ভাই, এই তো আছেন। আরে অদ্বিতীয়াকে পেলি? না রে দাদা ভাই, কোথাও খুঁজে পেলাম না। গোড়াদা, গোড়াদা, সারা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না। আরে আমিও তো আশপাশে সবটাই দেখে এলাম, ও তো কোথাওই নেই। শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। বলেছিলাম না আমি, ওকে নিয়ে আমার কোনো শান্তি নেই। ভাবলাম হাতে বইটা পেয়ে গেছে, আর বোধহয় কোনো ঝামেলায় জড়াবে না। হ্যাঁ, এবার বোধহয় শান্তশিষ্ট হয়ে ঘরে ওর মন টিকবে, ঘরে থাকবে। ভুল ভেবেছিলাম তো, ভুল ভেবেছিলাম আমি। ঘরে ওর মন টিকবে, টিকবে না। ও মেয়ে শান্ত হয়ে ঘরে থাকার মেয়েই নয়। একটার পর একটা বিপদ না বাঁধালে ওর কোনো শান্তি নেই। জেঠিমা, কেন এরকম কথা বলছো? হতে তো পারে বৌদি ভাইয়ের কোনো আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই বৌদি ভাইকে এইভাবে বেরোতে হলো। আরে রাখতো, কাজ দেখাচ্ছে। এই ব্রজদামে আর কেউ তো কোনো কাজ করে না। আমার কথা হচ্ছে, ও প্রয়োজনে যেতেই পারে, তাই বলে বাড়ি শুদ্ধ এতগুলো লোকের কাউকে মনে হলো না ওর জানিয়ে যাওয়া উচিত? ওর এই কাজের জন্য আমাদের সাত সকালে সব কাজকর্ম ফেলে যে ছোটাছুটি করতে হচ্ছে, এই বোধটুকু ওর থাকবে না? এই দাদা ভাই, তুই একবার বৌদি ভাইকে ফোন করে দেখ না। জিজি ফোন করছে। তুমি অতীত যাত্রা করতে চাইছো অদ্বিতীয়া? অতীত যাত্রা মানে টাইম ট্রাভেল, এটা কি সম্ভব? অদ্বিতীয়া, তুমি আসলে একটা ভ্রমের পেছনে ছুটছো। আর আর আমি তোমাকে অলৌকিকে ভরসা রাখতে বলেছিলাম, তুমি অবাস্তবে ভরসা রাখছো। আমি এতদিন তুমি যা যা কথা বলেছো সব মেনেছি। তোমার প্রত্যেকটা জার্নিতে আমি তোমার পাশে থেকেছি। এইবার আমি তোমার কথাগুলো মানতে পারছি না। তুমি তো বলেই দিয়েছো জিজি, আমার কথা তুমি বিশ্বাস করো না। অতীত যাত্রা, তার জন্য 3টে চাবি, এগুলো নাকি সবই গল্প। তুমি এই জার্নিতে আমার পাশে থাকবে না, তাহলে এখন কেন ফোন করছো তুমি? কেন আমার জন্য এত কনসার্ন দেখাচ্ছ? ধরবো না তো আমি তোমার ফোন?